জনাব লিয়াকত আলী ভূঁইয়া, ছোট মাঝারি ডেভেলপার কোম্পানিগুলো প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে, তাদের সুরক্ষায় রিহাব আসলে কি করছে এবং সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? রিহাব তো নিজে কোনো ব্যবসা করে না। আমরা ছোট বলেন বড় বলেন সব ডেভেলপারকে, মানে আমাদের যারা সদস্য তাদের দেখভাল করে থাকি, তাদের কে কীভাবে তাদের এই সরকারের থেকে বিভিন্ন তাদের দাবি দেওয়া আমাদের দাবি দেওয়া মিলায় আমরা সরকার থেকে নিয়ে আসি, এই বিভিন্ন দাবি বাস্তবায়ন করার চেষ্টা করি। তাছাড়াও এবার আরেকটা জিনিস হচ্ছে যেটা খুবই এটা মানে জনসাধারণের জন্য ভালো, চায় অনেকে হয়তো এখনও জানে না যে আপনার রাজুকের এবং ন্যাশনাল হাউজিংয়ের জমি রেজিস্ট্রেশন করার জন্য রাজুক থেকে পারমিশন নেওয়া লাগতো, তারপর আবার রেজিস্ট্রেশন অফিসে যাওয়া লাগতো। তা আমরা বললাম যে ভাই আমরা রেজিস্ট্রেশন অফিসে তাহলে রাজুকই করুক রেজিস্ট্রেশন, আর আমরা রেজিস্ট্রেশন তো যাচ্ছে সবাই এইভাবে, কিন্তু রাজুকের জমি বা ন্যাশনাল হাউজিংয়ের জমির জন্য রাজুক থেকে পারমিশন নেওয়া লাগবে, আবার রেজিস্ট্রেশন অফিস। তো সরকার এই জিনিসটা বুঝতে পারছে এবং এটা উঠাই দিছে। এখন কিন্তু যে এই আমলাতান্ত্রিক জটিলতাটা শেষ অনেক সহজীকরণ হয়েছে। এখন রাজুকের আপনি ধানমন্ডি বলেন যেসব জায়গায় রাজুকের জমি ছিল তাদের আর এই সচিবালয়ে যাওয়া লাগে না, কেন সচিবালয়ে যাওয়াও কিন্তু একটা ঝামেলা। সেখানে যায় আপনার এই জমি আপনার রেজিস্ট্রেশন করা, তারপর আবার আপনার কি বলে রেজিস্ট্রেশন অফিস, মানে কোনো কারণ ছাড়াই একটা জটিলতা তৈরি করে রাখা হয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের অনেক দাবির মুখে এটা কিন্তু পরিবর্তন হয়েছে, এটা একটা ভালো দিক। আবার আপনার আরো কিছু মানে আমার যে প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই যে প্রচুর আপনার ছোটখাটো যে রিয়েল এস্টেট গুলো ছিল, যারা ব্যবসা করতো, ব্যবসায়ী যারা ছিলেন, তারা কিন্তু একেবারে খুবই খারাপ অবস্থায় চলে গেছে। তাদের জন্য আপনাদের কোনো তাদের জন্য আমরা একটা জিনিস চেষ্টা করতেছি। এখন তো একটা সরকারের কাছে কোনো প্রত্যাশা আপনাদের আছে? হ্যাঁ, প্রত্যাশা আছে সরকারের কাছে। আমরা চাচ্ছি যে আমাদের যারা মেম্বার তাদের জন্য আমরা একটা প্যাকেজ সরকারের কাছে দিয়েছি, যে একটা অ্যামাউন্ট চাচ্ছি যে এই টাকাটা আমাদের মেম্বারদের দেওয়া হোক, এবং এটা ফেরত আপনি সবচেয়ে কিন্তু ঝুঁকিহীন জায়গা, কিন্তু এটা একদম ঝুঁকিহীন জায়গা। আমি বলবো মানে ব্যাংকের কাছে সরকার যদি ব্যাংকে টাকাটা দেয় আর কি, বিকজ আমার ফ্ল্যাটের দাম যদি মনে করেন 1 কোটি টাকা হয়, এটা ব্যাংকের নবজ অর্ধেক টাকা দেবে, দ্যাটস মিন 50 লাখ টাকা দিবে। এই টাকাটা যদি সে ফেরত না দিতে পারে, সে তার ওই যে 1 কোটি টাকার ফ্ল্যাটটা রাখছে সেটা সে নিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু ঋণ কিন্তু সবচেয়ে ঝুঁকিবিহীন ঋণ, একটা শূন্য কোটা, কিন্তু এটা এখনও চালু হয় নাই। এটার জন্য আমরা ব্যাপক চেষ্টা করতেছি। আমি আশা করি আগামী নতুন সরকারকে আমরা যদি বোঝাতে সক্ষম হই, তাহলে আমাদের এই জায়গাটা আমরা ক্লিয়ার হতে পারবো। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের, এই যে ছোট এবং মাঝারি আকারের যে ডেভেলপাররা, তারা কিন্তু এই প্রবলেম থেকে সলভ হবে। এবং তাছাড়া তাদের অন্যান্য সমস্যা যেগুলো, তাড়াতাড়ি বিদ্যুৎ লাইন পাওয়া, এখন তো গ্যাস দেয় না, অন্য ওয়াসার লাইন পাওয়া ইত্যাদির জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখছি এবং অব্যাহত থাকবে বলে আমি আশা করি।